আজকের টপিকটা আমাকে এই টপিকটার প্রশ্ন মাঝে মাঝেই পেতে হয়। রোগীরা জিজ্ঞেস করে, ডাক্তারবাবু কতদিন বাদে বাদে ব্রাশ চেঞ্জ করবো, কি দেখে বুঝবো ব্রাশ চেঞ্জ করতে হবে? তো তাদের আমি বলি, আপনি ব্রাশটা নিয়ে আসুন, আমি দেখতে চাই। অনেক সময় ব্রাশ নিয়ে আসেন, সেগুলো দেখি যে দাঁড়াগুলো খুব একটা, ইংরেজিতে যাকে বলে ফ্রেইং হয়নি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে দাঁড়াগুলো এমন অবস্থা, সেগুলো প্রায় ঝাঁটার মতো হয়ে গেছে। তাহলে কখন বুঝবেন যে আপনার ব্রাশটা চেঞ্জ করতে হবে? এবার সাধারণত আমরা ডাক্তাররা বলি 2.5 থেকে 3 মাস, মানে 10 থেকে 14 সপ্তাহের মধ্যে আপনি আপনার ব্রাশ চেঞ্জ করবেন। যদি এর থেকে আগে আপনি দেখেন আপনার ব্রাশ ছাঁটার মতন হয়ে যাচ্ছে, যেটা বলছিলাম যে ব্রাশ করতে গিয়ে দেখলেন ব্রাশ করছেন কিন্তু একদম মোড়ল ঝুটির মতন হয়ে গেছে, তার মানে বুঝবেন আপনার ব্রাশিং টেকনিক ঠিক হচ্ছে না। আপনি খুব জোর দিচ্ছেন বা ব্রাশের অ্যাডাপ্টেশন অ্যাঙ্গেল ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারবাবুর কাছে যাওয়া খুব দরকার। এই কারণে যে এখন আপনি বুঝতে পারছেন না, এরপরে কিন্তু আপনার দাঁতের এনামেল গুলো একদম ক্ষয়ে যাবে। এছাড়াও বাজারে কিছু ব্রাশ আছে যেগুলো দেখবেন তাতে কালার ইন্ডিকেটর আছে। পুরো ব্রাশটা হয়তো নীল রঙের দাঁড়াগুলো, কিন্তু বলা আছে যখন এই নীল রংটা হাফ হয়ে ওপর দিকটা সাদা, নিচের দিকটা নীল থাকবে, তখন আপনি বুঝবেন ব্রাশটা চেঞ্জ করতে হতে পারে। এরকম ইন্ডিকেটর, এগুলোকে ইন্ডিকেটর ব্রাশ বলে। এরকম ইন্ডিকেটর ব্রাশ যদি আপনি কেনেন তো খুব ভালো। অবশ্যই দেখবেন যে তার দাঁড়া যেন নরম হয়। এবার নরম দাঁড়ার ব্রাশ, অনেকেই ভাবেন যে শক্ত দাঁড়ার ব্রাশ গুলো অনেকদিন চলবে, তাহলে ব্যবহার করবো। আসলে একদম ঠিক কথা নয়। আপনাকে কিন্তু নরম দাঁড়ার ব্রাশই ব্যবহার করতে হবে। মিডিয়ামও নয়, সফট বা আল্ট্রা সফট ব্যবহার করতে হবে। তাতে হয়তো একটু কম গেলেও আপনার দাঁতের ক্ষতি কম হবে। এবার ইন্ডিকেশন যেটা বলছিলাম, কখন বুঝবেন যে চেঞ্জ করতে হয়। এবার এই দাঁড়া যেগুলো আছে, এগুলো মোটামুটি 5টা থেকে 6টা রো থাকে। যখন দেখবেন টার্মিনাল রো, মানে একদম বাইরের দিকের রো এর দাঁড়ার ওপর দিকটা প্রায় 30% বেন্ড হয়ে গেছে, বাইরের দিকে বেঁকে যাচ্ছে, মাঝখানে গুলো ঠিক থাকলেও বুঝবেন এইটা কিন্তু আপনার আইডিয়াল টাইম ব্রাশ চেঞ্জ করার। কারণ এরপরে আপনি যদি করেন, আপনার সমস্ত চান্স আছে যে আপনি এনামেলের ক্ষতি করবেন এবং আপনার মাড়িতে ইনজুরি হতে পারে। অতএব মনে রাখুন, আইদার আপনি ইন্ডিকেটর ব্রাশ করলে 50% যদি রং চেঞ্জ হয়ে যায় তাহলে চেঞ্জ করবেন, অথবা 10 থেকে 14 সপ্তাহ হয়ে গেলে চেঞ্জ করবেন, সেরকম ব্রাশের দানা যেরকমই থাকুক। অথবা টার্মিনাল ব্রিসেল, মানে একদম সাইডের ব্রিসেল যদি ওপরের দিকে লেন্থের 30% বাইরের দিকে বেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে ব্রাশ চেঞ্জ করবেন। এরকম আরো কিছু টিপস নিয়ে পরের এপিসোড ডক্টরকে আঁকবো। যদি এটা ভালো লাগে আপনাদের, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, তাহলে আমি আরো উৎসাহ পাবো আরো নতুন ভিডিও বানাবার। দেখা হবে পরের ডক্টর।